জহির সাহেব একজন সৎ মানুষ। যেখানে তাকে বসে থাকতে দেখছেন, এই অফিসেই তিনি চাকরি করতেন। অতিমাত্রায় সৎ হবার কারণে তিনি তার চেয়ারটা হারিয়েছেন। কিন্তু তিনিও নাছোড়বান্দা। তিনি মামলা করেছেন। তার বিশ্বাস তিনি তার চেয়ারটা ফিরে পাবেন। স্যার, ও স্যার, স্যার, হ্যালো, কেমন লাগে? কেমন চেয়ারটা ভিতরেতে পক করে বাইরে চলে এলো? হ্যাঁ, ছোট চেয়ার এমন করে বড় হয়ে গেল। এই কলমটা কইছিলাম স্যার, এই কলমটা ভালো করে ঘোরান। কলম ঘোরাইলেন না, কথা শোনেন না। সবাই সিগনেচারটা করলো, খেলে আপনি করেন নাই। কি ঠিক নীতি? হ্যাঁ, দিছি না খায়া। এখন কেমন লাগে? কেমন লাগে জীবন? সাদা কালো জীবনটা ব্যালেন্স করে চলতে হয়, তাহলে ওই যে সাদা কালো আছে, এটা হলো ব্যালেন্স। একটা পা ঝামেলা আছে। আমি বারেক দালাল, আমার লিঙ্ক ওপরে। বাসায় বাসায় পদ্মার ইলিশ পাঠায়। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? শরীর স্বাস্থ্য ভালো? খুব ভালো। শুনলাম অফিসে নতুন ম্যাডাম জয়েন করতেছে, ওই চেয়ারে। সরকারি অফিসের নিয়মিত এটা, একজন আইবো একজন যাইবো। জি স্যার, জি স্যার, জি স্যার। ম্যাডাম আবার সালাম দিয়েন, বললেন বারেক দালাল নামে একজন ছোট হয়ে আছে আমাদের, খুবই মহব্বতের। ম্যাডাম যেন সিগনেচারগুলো একটু মহব্বতের সাথেই করে। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোর্টে নাকি মামলা দিচ্ছ? লাভ হইব না, চেয়ার হইব না। ইলিশ মাছ পাঠায় দেবো দুইটা, জোড়া ইলিশ, পদ্মা, দেড় কেজি করে বসো। এও নাকি পাঠায় স্যার? সালাম সাহেব, আমার চেয়ারে নাকি আজকে আরেকজন বসবে। আপনারা দেখলে বড় মায়া লাগে। কিছু খরচাপাতি করেন, আপনার চেয়ারটা ফিরিয়ে দিই। আমার তো যোগ্যতাই আছে, আমি টাকা দিব কি জন্য? আর আমি মামলা করছি, এই চেয়ার আমি পাবই। শোনেন, সত্যের জয়ের দিন হবেই। মামলা, সত্য, যোগ্যতা এসব তো এখন রূপকথার বিষয়। আপনি মামলা করছেন, কোর্টে যাওয়া আশা করতে পারবেন, কিন্তু এই মামলা কোনোদিনও শেষ হবে না জহির সাহেব।
আরে আমাকে নতুন ম্যাডাম চলে আসছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ ভালো আছি। ওই চেয়ারটা আপনার জন্য অপেক্ষা করতেছে। ম্যাডাম, উনি হইল সালাম সাহেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান বসেন। ওই চেয়ারটা আমার। ম্যাডাম, আশেপাশের কথা কানে নিতে হয় না, আপনি আপনার চেয়ারে গিয়ে বসেন, আমরা আছি তো। ওই চেয়ারটা কখনো ঘুষ খায় নাই। আমার চেয়ার আমি ঠিকই ফেরত পাবো। ম্যাডাম, বসেন বসেন, কত কিছু যে দেখবেন, বসেন। উনি কে? ও উনি উনি হলো জহির সাহেব। এই অফিসে চাকরি করতো, ওই চেয়ারটায় বসতো। এই মাঝে মধ্যে ঘুষ টুস খাইতে তো। ঘুষ আমি খাই না, ঘুষ খান আপনারা। এই যে আপনাদের মতো খারাপ মানুষের জন্য আমার চাকরিটা গেছে, কিন্তু এত খুশি হইন না, আমার চেয়ার আমি ঠিকই ফেরত পাবো। পাগল হয়ে গেছে, আগে হাফ পাগল আছিল, এখন পুরাটা গেছে। আপনি টেনশন করেন না, আপনি আমাদের লগে মিলঝিল রেখা কাম কাজ করেন, দেখবেন ওই চেয়ার আপনার জন্য পার্মানেন্ট হয়ে গেছে। কি সালাম সাহেব, ঠিক কইছি না? শোনেন, আপনি এখানে? আপনি কয় টাকা দিচ্ছেন এই চেয়ারের জন্য? হোয়াট? বুঝতেছেন না? না, এই চেয়ারটা দখল করার জন্য আপনি কয় টাকা দিচ্ছেন? আর ইউ ম্যান? ইংরেজি বলবেন না। লিসেন, ডোন্ট টক টু মি লাইক দ্যাট। আপনার কোনো রাইটস নাই আমার সাথে এইভাবে কথা বলার। এই, আপনারা বলবেন ইংরেজি না বলতে, ইংরেজি বললে পুরোটা ইংরেজিতে বলবেন, নাহলে পুরোটা বাংলায় বলবেন। আর শুনেন, ইংরেজি বললে মেধাবী হওয়া যায় না। এই চেয়ারটা মেধার জোরে আমি পাইছি, আর আপনি পাইছেন ঘুষ দিয়া। দেখুন, আপনি যদি আর একবার আমার সাথে এভাবে কথা বলেন, আমি কিন্তু আপনার সম্পর্কে কমপ্লেন করব। জান করেন, জান করেন, আমিও মামলা করছি। ঠিক আছে, কোর্টে যান। যাবই তো, আপনাদের সবগুলো নিয়ে যাব। শোনেন, এই চেয়ারটা আমার, আপনারা জোর করে দখল করছেন, আর দখল করার জিনিস বেশি দিন টেকে না। আমার চেয়ার এটা, আমার চেয়ারটা। वालेकुम। हक्का से कब सा दिए थे? বন কাকা দিতেছি। আরে জহির সাহেব যে ফাখান, কি চাই তুমি ভাই? লাগবে না। তো জহির সাহেব মামলা শুনানি টেনে কি কিছু হয়েছে? হইলে তো জানতেই পারতেন। জহির সাহেব, আপনার চেয়ারে কিন্তু নতুন ম্যাডাম বসে গেছে। আপনারা এত করে কইলাম খরচপাতি কিছু করেন, আপনি তো রাজি হইলেন। টাকা পরে নিয়ে সালাম সাহেব,
কি খরচাপাতি দিবেন? এখনো কিন্তু সময় আছে, আপনার চাকরিটা আবার ঠিক করে দিতে পারি। সালাম সাহেব, আপনার কি হয়েছে বলেন তো আমার? হঠাৎ করে আপনি এমন কেন করতেছেন? আপনার সারাটা জীবন আপনি সততার সঙ্গে চাকরি করলেন, সবসময় সৎ ছিলেন, আর সেই আপনি আপনার এই শেষ সময় এসে মানুষের কাছে টাকা পয়সা চাচ্ছেন। আপনাদের সব সময় আমি আমার আদর্শ মানছি, আর সেই আপনি যখন আমার কাছে টাকা পয়সা চান, আমার না খুব কষ্ট হয়েছে। মানুষে কি হয়েছে আপনি আমার বলেন? সাহেব, আপনি বোধহয় জানেন আমার স্ত্রী অনেকদিন ধরেই অসুস্থ। ডাক্তার বলছে বড় একটা অপারেশন না করলে পুরোপুরি সুস্থ হইব না, কিন্তু তার আগেও প্রতিদিন ওষুধ খাইতে হবে, তার জন্য 1,500-2,000 টাকা লাগবে। এত টাকা আমি কই পাবো বলেন? এই টাকা জোগাড় করতে গিয়ে আমি আমার এতদিনের সাথে আমার স্ত্রী এই ওষুধ না পাইলে মারা যাবে, আমি এই বিষয়টা আমি মানতে পারি না। তখন আমার এতদিনের যে চেষ্টা, সৎ থাকা, ভালো থাকা, আমি ওই না দেখেই কেবল মানুষের কাছে পরিচয় আপনার কাছে চাইছি। সালাম সাহেব, আপনার সাহায্য করার মতো সম্বল আমার নাই। সালাম সাহেব, আমার যে টাকাটা আছে সেটা আপনি রাখেন। আপনার এই বিপদের সময় আপনার পাশে থাকতে পারলে আমার ভালো লাগতো, তো আমার তো সাধ্য নাই। আল্লাহ তোমারই পাশে থাকে। ম্যাডাম, ইলিশ খাইবেন নাকি? ইলিশ কোথায় পেলেন? ইলিশের অভাব নাই, আমাকে যে দালাল আছে না, সেই পোষায় দিব, বড় সাইজের তাজা। ওই যে ফাইলটা আছে না আপনার টেবিলে, এই ফাইলটাতে খালি একটা সাইন করে দিন। ঠিক আছে, আমি দেখে সাইন করে দিব। দেখা দেখির কি দরকার? আমরা দুজন তো দেখে দিছি, আমাকে উপর একটু বিশ্বাস রাখেন, আপনি নিশ্চিন্ত মনে সাইন করেন। ইলিশ পাইবেন? মানে আমি ঠিক বুঝলাম না। ও ম্যাডাম, আপনি বোঝেন নাই না? আপনি তো শিশু, উনি এটার কথা বলতেছে। সাইন করেন, বাসায় ইলিশ চলে যাবে। ঘুষ বোঝেন? ঘুষ ঘুষ করেন, সাইন করেন, করেন করেন। এই খবরদার, সাইন করবেন না আপনি। এই চেয়ারে বৈশাখে ঘুষ খায় নাই, আপনারও খাইতে দিব না আমি। শুনেন রফিক সাহেব, সবাই রে এক বানাতে যায় না, নিজে যে রয়েছেন ওটাই থাকেন। ঘুষ করে জানি কোথায় না। এই চেয়ারের সম্মান আমি নিজেই রাখবো, আপনাদের কারো লাগবো না। আপনারে আমি ঘুষ খাইতে দিব না। ম্যাডাম, বলছিলাম না পাগল হয়ে গেছে। আপনি কোনো টেনশন করেন না, আপনি খালি ফাইলগুলি ঠিকঠাক মতো সাইন করেন, আপনার চেয়ারও ঠিক থাকবে, ইলিশও ঠিক থাকবে।
সইটা একটু করি। ঠিক আছে সালাম সাহেব, কালকে করবো, আজকে অফিস টাইম শেষ। দাঁড়ান, কটা বাজে? 4টা। এখনো 4টা বাজে নাই, আপনি কাজ শেষ না করে বেরোছেন কেন? আপনি কেন বারবার ভুলে যান যে আপনি অফিসের কেউ না? আমি কখন যাব কখন আসব সেটা আমার আর অফিসের ম্যাটার। তাই নাকি? ঠিক আছে, আমি অফিসের কেউ না, কিন্তু আমি তো জনগণ, এই দেশের জনগণ। এই অফিসে জনগণের টাকায় চলে, আপনার বেতনে জনগণের টাকায় হয়। আপনি জনগণের সেবা না দিয়ে বেরোছেন কি জন্য? আসার সময় তো লেট করে ঠিকই আসেন, আর যাওয়ার সময় 10 মিনিট আগে। শুনেন, আপনারা যারা এই যে ঘুষ দিয়ে চাকরি বাকরি পাইছেন, তাদের তো আসলে এই চেয়ারটার প্রতি সম্মান থাকবে না। আমি যে মেধার জোরে পাইছি, এই চেয়ারটা অর্জন করে নিছি, আমার এই চেয়ারটার প্রতি সম্মান আছে, মায়া আছে। আমি কখনো 4টা আর 5টা দেখি নাই, আগে জনগণের সেবা দিছি, তারপর বেরোইছি। আমার কি মনে হয় জানেন, আপনার এই চেয়ারের মায়া কাটিয়ে অন্য কোনো চেয়ার খোঁজা উচিত। এই চেয়ারটাই তো আমার। ছিল, এটা এখন আমার চেয়ার। আর শোনেন, এই চেয়ারটা আমারই, আমার চেয়ার আমিই পাবো। এই যে মামলা করা আছে, আমার চেয়ার দখল করে বড় বড় কথা। ম্যাডামটা সুন্দর আছে। এই মিয়া, পাগল নাকি আপনি? বাদল দালাল, তোমার তো খুব সুন্দর লাগতেছে, ম্যাচিং ম্যাচিং। বিয়ে শাদী করবো নাকি? তুমি তো জানো আমি ম্যাচিং করে চলি, আর বিয়ে একটা করছিলাম, বউ তো গেছে গা, আর ইচ্ছা নাই। ভালো, ইচ্ছা করলে কি সবার ইচ্ছা সব সময় পূরণ হয়? আমার জুতা কি পাইছো? পাওয়া পায়ের হিসাব এই বারেক দালাল করে না। বারেক দালালের কাছে একটাই শব্দ, সেটা হলো ব্যালেন্স। ব্যালেন্স করে চলতে হবে। এই পায়ে জুতা আছে, এই পায়ে আছে, চললেই হলো। এত পাওয়া পায়ের কি আছে? দেখছস? স্যার, ও স্যার, চা খাবেন নাকি এক কাপ? এই স্যারকে এক কাপ চা দাও, বিল আমি দেবো। কি চা দেবো ভাই? এত বছর এনে দোকানদারি করো, স্যার কোন চা খায় এটাও জানো না? টিটকারি মারো স্যার রে। হ্যাঁ, চাকরি নাই বলে আজকে যা খুশি তাই কয়ে গেল। স্যার ওর কথা কিছু মনে করেন না, দাও টাকা আমি দেবো। ভাই আপনার টাটা লাগবে। স্যার কি চার উপর রাগ করছেন? চা নিরীহ জিনিস, তার উপর তো রাগ করার কিছু নাই। স্যার বিল আমি দেবো নে, পকেটে টাকা পয়সা নাই বুঝি তো। এই স্যার জীবনে যত কাপ চা খাবে এখানে সব টাকা আমি দেবো। স্যার একটা চাকরির ব্যবস্থা করবো নাকি স্যার? কিন্ডার গার্ডেন, বাদল দালালের পরিচিত আছে, টাকা পয়সা লাগবে। এক কাপ চা খাইলে হইব। তুমি এত ছোট লাগ কেন? জানোর বেচারার চাকরি নেই, তার কোনো আমার চার দাম চাও। এই চারটা মতো আমি দিতে চাইছি, কথা করলে কথা শোনে না। ও স্যার, মাইন্ড করলেন নাকি? মাইন্ড করলে সাইন করা যাবে না কিন্তু। ম্যাডাম একটু কষ্ট করে। হ্যাঁ, আজকে না 4টা বেজে গেছে, এখন বেরোতে হবে। 4টা মানে অফিস টাইম শেষ। আসি। শোনেন,
জি জনগণ, 4টা বাজে। আপনারা তো জনগণ, আপনাদের জন্য আমরা কাজ করি, আপনাদের জন্য আমরা বেতন পাই, তাই আপনাদের জানার অধিকার তো আছে। তাই বলে রাখি, আজকে আমি অফিসে একদম টাইমলি এসেছি, টাইমলি যাচ্ছি। এই যে ঠিক 4টা বাজে, 10 মিনিট আগেও না পরেও না। আশা করি আপনারা জনগণের আর কোনো অভিযোগ থাকবে। ম্যাডাম, দায়িত্ববান লোকেরা কখনো সময় দেখে চলে না। সময়ের চেয়ে দায়িত্বের মূল্য অনেক বেশি। আপনি যদি সত্যিই দায়িত্ববান হতেন, আপনি কখনোই সময় দেখে আসতেন, সময় দেখে যেতেন না। আপনি কাজটাকে মূল্যায়ন করতেন, চেয়ারটাকে মর্যাদা দিতেন। তাহলে কথা বলি, আপনি চাকরিটা ছেড়ে দেন। চাকরিটা আপনার জন্য না। আপনার যদি চোখে সংসারটা ভাসে, চাকরি ভাসে না, আপনি চাকরিটা ছেড়ে সংসারে মনোযোগ দেন, ওটা বেশি ভালো হবে। যেন এই চেয়ারটা আবার দখল করতে পারেন। যেটা আমারই মামলা চলে। You just want the chair. Not fair. আবার ইংরেজি। জফি সাহেব, হুম? আপনার কাছে বাংলা অভিধান হবে? হবে। সালাম আলাইকুম। সালাম ভাই, কি খবর? রফিক ভাই ভালো আছেন? ম্যাডাম ভালো আছেন? ম্যাডাম, আমার এই যে খারিজ করার জন্য এই কতদিন যাবত এই ফাইল ডিলে করতেছি ম্যাডাম। কি রে ভাই, ওরই নষ্ট হয়ে গেল নাকি? বলছিলাম খরচাপাতি দিতে, চেয়ারটা সুন্দর দখল করছে। ওই দিন তো কয়টা বাজে? 4টা বাজে। অভিজ্ঞতা মনে লাগে না। একটু জোরে কর না, কয়টা বাজে? 4টা বাজে। মিলছে ভাই। অভিজ্ঞতা।
জহির সাহেব হুম? বইটা এনেছিলেন? কবিতার বই? কিন্তু আমি তো আপনাকে বাংলা অভিধান আনতে বলেছিলাম। আপনার ঠোঁটে কবিতা খুব মানাবে। আর কিছু মনে হয় না? ওই যে সংসার। শিউলি ম্যাডাম, হুম? আপনার চোখে সত্যি সংসার ভাসে। আর চাকরিটা আমার জন্য না, তাই তো? তাই তো। জহির সাহেব, আপনি কিন্তু একটু পাগল আছেন। এই পাগলটার যত্ন কে নেয় বলেন তো? এই ফাইলটা দিয়ে দিন, সালাম সাহেব আসলে। আর রফিক ভাইয়া, জহির সাহেব এসেছিল না তো। জহির সাহেব, আপনি কোথায় ছিলেন? আচ্ছা, আপনি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে সেটা খুলে বলেন। আপনি এরকম পাগলামি কেন করেন বলেন তো? আপনি এমন কেন বলেন? আপনি আপনি দেখতে চান আমার যত্ন কে নেই? দেখতে চান আপনি? জহির সাহেব, জহির সাহেব, আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন, তাই না?
আপা বাসায় যাবেন না? আকাশের অবস্থা তো ভালো না। জহির সাহেব এখনো আসছে না কেন? ওনাকে আসতে বললাম। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চেয়েছিলেন। আপনি ঠিকই বলেছিলেন, আমি হয়তো সংসারটাই করতে চেয়েছিলাম। চাকরিটা আসবে আমার জন্য। আপনার এত সময় লাগলো এটা বুঝতে? চাকরিটাকে ছেড়ে দিয়েছি। মানে জহির সাহেব, আপনার কখনো সংসার করতে ইচ্ছা হয়নি? আমার মতো একটা অবসর মানুষের জন্য সংসার না। যদি কেউ গুছিয়ে দিতে চান। আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনার বাসায় যাওয়া উচিত। ছাতিটা নিয়ে যাবেন, আপনার কাজে লাগবে।
আমাদের গল্পের শিউলি জহিরকে ভালোবেসে একদিন নিজের চাকরিটা ছেড়ে দিয়েছিল। তারপর কি হয়েছিল তা আমরা কেউ জানি না। জহির কি তার চেয়ারটা পরে ফিরে পেয়েছিল, নাকি শিউলির অদৃশ্য দ্বিধায় বাকি দিন বেঁচে ছিল? কিছু গল্পের শেষ লেখা থাকে না। শিউলি আর জহিরের গল্পটাও হয়তো তেমন, এখনো অসমাপ্ত।